ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দা আলী সুইদানের বাড়ি। 1 মাসের বেশি সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে সেটিকে আবার বাসযোগ্য করে তোলার চেষ্টায় তিনি। চারদিকে আতঙ্ক আর ক্ষয়ক্ষতির চিহ্ন থাকলেও নিজের ভিটেমাটি ছাড়তে নারাজ আলী। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের এই বাড়িটির মালিক আলী সুইদান। 8 এপ্রিল ইসরায়েলের ভয়াবহ হামলায় আংশিক ধ্বংস হয় তার বাড়ি। বিস্ফোরণের আঘাতে ভেঙে পড়ে দেয়াল, ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। হামলার 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে 60 বছর বয়সী আলী সুইদানকে। পরিবারের সঙ্গে বসে বাসায় কফি খাচ্ছিলাম, পরে কাজে নিচে নামি। এর মাত্র 10 মিনিট পরেই হামলা হয়। ভবনে আঘাতের পর আমি দৌড়ে আসি। ভেবেছিলাম পরিবারের সবাই হয়তো মারা গেছে, কিন্তু পরে দেখি তারা আহত অবস্থায় অন্য পাশে সিঁড়ি দিয়ে নেমে আসছে। 2 মার্চ ইসরায়েল হিজবুল্লাহর নতুন সংঘাত শুরুর পর 8 এপ্রিল পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ওই দিন বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করলেও রক্ষা পায়নি বেসামরিক এলাকাও। কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ বোমাবর্ষণ শুরু হয়। আমাদের ভবনে কোনো যোদ্ধা ছিল না, সবাই সাধারণ মানুষ। কেউ আতঙ্কে পালিয়েছে, কেউ ঘরেই ছিল। ওই হামলায় বহু মানুষ প্রাণ হারায়। প্রাণে বাঁচলেও ঘর হারানোর বেদনা এখনও কাটিয়ে উঠতে পারেননি আলী। তবে নিজের ভিটেমাটি ছেড়ে যেতে রাজি নন তিনি। আমি কোথাও যাব না। ঘর পরিষ্কার করছি, মেরামত করছি, এখানেই থাকবো। দক্ষিণে বাড়িটিও ধ্বংস হয়ে গেছে, তারপরও আমরা এই মাটি ছাড়বো না, এখানেই বাঁচতে চাই। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী 8 এপ্রিলের হামলায় দেশজুড়ে 2.5 শতাধিক মানুষ নিহত ও 1000 আহত হয়। এর মধ্যে শুধু বৈরুতেই মারা যায় 91 জন। ভয়াবহ ওই দিনকে অনেকেই ব্ল্যাক ওয়েডনেসডে নামে অভিহিত করেছেন। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।